আমরা রসুলের মহব্বতে জুলুস বার করি, তোমাদের মধ্যে রসুলের মহব্বত নাই। আমি বললাম যেমন আজকে এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না এরা? 4 রাকাত। আমি যদি এখানে বলে যাই এই মালদা জেলার মালদা থানার লোককে কাল থেকে 6 রাকাত পড়বে, এই মৌলবীরা কি চাইবে আমার কাছে? কথা বলে না? দলিল দেন। আমি যদি বলি পড়া যাবে না, সেই দলিলটা দেন, খুঁজে পাবে? এরা বুঝতে পারছে না। আমি যদি মৌলবী কটাকে বলি যে পড়া যাবে না, কোথায় লেখা আছে, আমাকে দলিল বার করে দেন, খুঁজে পাবে? পাবে না। আমাকে বলছে রসুলের মহব্বতে আমরা জুলুস বার করি। আমি বললাম আল্লাহর মহব্বতে তাইলে 6 রাকাত নামাজ কেন পড়বি না বে? কথাটা বুঝতে পারেননি? রসুলের মহব্বতে যদি জুলুস বার করতে হয়, ওটা যদি জায়েজ হয়, আল্লাহর মহব্বতে 4 রাকাত নামাজটা 6 রাকাত কেন পড়বি না? তখন বলছে হুজুর দলিল দেন। এই যে জায়গাটায় জলসা করছি বাগানটায়, আমি যদি বলি বাগানটা আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? এ দলিল কাকে লাগবে? আমাকে দিতে হবে। আর আমি যদি বলি আমার বাপের লয়, এরকম একটা দলিল তোমরা দেখাও, আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না? তো যে মালকটা আমাদের কাছে দলিল চাইছে, জুলুসের দলিল দাও, তাকে জিজ্ঞেস করো যে তুই ভালো করে গিয়ে কোথায় রাঁচিতে দেখা। তা না হলে ওই ভণ্ড জিলাপি হুজুরকে বলবো আমার বর্ধমানে এসো, এখন সব থেকে বড় ডাক্তারের নাম হচ্ছে ওম প্রকাশ সিং, ওপি সিং, ব্রেনের ডাক্তার। আমি খরচা করে দেখিয়ে দেবো যে আর ব্রেনটা ঠিক করো। যে নবীর মহব্বতে জুলুস বার করবে আর আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়বেন, এর থেকে বড় দলিল আর কি দেবো তাদেরকে? তার জন্য গালি। আজকে শুনেলেন এই ভারতবর্ষের মধ্যে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই কটা রাজ্যের সব থেকে বেশি মানুষ শিরক আর বেদাতে ডুবে আছে। আমি উত্তরপ্রদেশ লখনৌ নাদওয়াতুল উলামায় একবার লখনৌ গিয়েছিলাম। তো সেখানকার যিনি মোহতামিম মোল্লা রাবে হোসনে সাহেব, তেনার সঙ্গে দেখা করলাম। তিনি আম খাওয়ালেন। আমরা বাব্বাটাই গিয়েছিলাম, ইরফানিয়ায় জলসা ছিল আমার আব্বাজির সাথে, আমি গিয়েছিলাম। তো তিনি বললেন, আমি বললাম হজরত কুছ নসিহত কর দিজিয়ে। বড় আলেম কি বললেন জানেন? বললেন बंगाल और बिहार के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, उनको उठाओ, वहां से निकल कर लाओ। এটা আমাকে নসিহত দিলেন। আমি নিয়ত করলাম আমার মিশন হবে। আমার আব্বাজির মিশন ছিল আজও পর্যন্ত শিরক আর বিদাতের উপরে, কুফরির উপরে। আমার জিন্দেগিটাও জানো মানুষের খিদমতে, শিরক আর বিদাতের বিরুদ্ধে আমার জীবনটা অতিবাহিত হয়। আমি যেন আল্লাহকে বলতে পারি আল্লাহ এক, আল্লাহর ইবাদতের দাওয়াত আমি মৃত্যুকাল পর্যন্ত দিয়েছি। এটা যেন কবরে গিয়ে বলতে পারি, তবে মনে প্রাণে শান্তি পাবো। আজকে কষ্টটা ওই জায়গায় লাগে। আমার আব্বাজি ইনি চিনেন, এইখানেও অনেকবার এসছেন বলছে। আমার আব্বাজির নাম হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরি। তিনি এখন বয়স 80 বছর। কত বললাম? 80 বছর। দূরে যেতে পারেন না, ট্রেনে চাপতে পারেন না, গাড়ি করে এলাকায় বর্ধমানে হাওড়াতে যতটুকু হয় ততটুকু যায়। আমার আব্বাজি যদি এখন আমাকে বলে বাপ আমি যদি মারা যাই আমার কবরটা পানির মধ্যেখানে দিবি, আমাদের ওখানে সব থেকে বড় নদী আছে দামোদর নদী, তা আপনারা কি মনে হচ্ছে দেয়া যাবে? কথা বলে না? যাবে না। আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে, পানির মধ্যেখানে কবর দেওয়া যাবে না। কেন? কোরআনে আছে, শুনেলেন, মানুষ খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই। হ্যাঁ, আমি আমার নানিকে দেখেছি। আমাদের বাড়িতে 40 বছর আমার নানি ছিলেন এবং আমার বাড়িতেই মৃত্যুবরণ করেছেন। তাহাজ্জুদ গুজার মানুষ ছিলেন, কিন্তু শেষ বয়সে যখন আব্বাজি জলসা থেকে আসতেন কি বলতেন জানেন? আমাকে এখনো ভাত দেয়নি, কিন্তু আমরা চোখে দেখলাম মা ভাত দিয়েছে, খেয়েছে। আমার নানি, নিজের নানি।
তো আমার মাকে হচ্ছে তার বিটি, বিটি কখনো মাকে ভাত দিবে না মনে হয়? যদি বউ হতো, শাশুড়ি হতো, তাহলে কিছুটা মানা যেত যে না বৌমা মনে হয় শাশুড়িকে ভাত দেয় না। কিন্তু আমার নানি মানে আমার মায়ের নিজের মা, জন্মদাতা মা, কিন্তু আমার আব্বাজিকে বলতো ব্রেন হ্যাং করছিল, বয়স হয়ে গেছে, 90 পেরিয়ে গেছে, শুনেলেন আমাকে ভাবতে হবে। আমার আব্বাজি হয়তো ভুল বকছেন, 80 বছর হয়ে গেছে। তো আমার ভাই অবাক লাগে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে কারুর কবর দিবে? দিবে না। কিন্তু বোম্বেতে চলুন, হাজি আলী বাবার কবরটা, মাজারটা পানিতে। আমি চিন্তা করছি কোন পাগল আর ছাগলে ওইখানে মাজারটা কবর দিতে গিয়েছিল পানির মধ্যেখানে, আর দিলেই কখন? পানিতে কবর থাকবে না, লাশটা ভেসে যাবে। অথচ আমাকে ফোনে গালি দিচ্ছে, মাজারটাই কিচ্ছু নাই, ফাঁকা। যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চাপুন, আমি ইয়াসিন যদি মিথ্যা কথা বলি কোরআন সাক্ষী আছে সামনে, আমার বাড়ির কাছে নিয়ে গিয়ে জিজ্ঞেস করাবো। মাজার আছে, আমি নিজে ফাইসালা করতে গিয়েছিলাম থানাতে, আমাকে ডাকা হয়েছে। এলাকার মধ্যে দুদল বসে আছে, একদল বলছে ওরস করতে দেবো না। কেন দিবে না? জায়গা আমার বাপের। যে ছেলেটা বলছে দেবো না, আমার বাপের জায়গা, আমি করতে দেবো না। যে করছে সে বলছে এটা আমার হুজুরের কবর, আমি করব। আমি বললাম কোন হুজুর শুয়ে আছে? বলছে হুজুর কোনো হুজুর নাই, আমি পাথর চাপড়ি থেকে মাটি এনে কবর করেছি। খুদার কসম করে বলে যাচ্ছে, আল্লাহর কসম করে, এই ভাষাটাই বলেছে, আল্লাহর কসম করে বলছি। থানায় বসে বলেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার ওপরে? সে বললে সত্যর ওপরে। আমি তোমার কবরটা মিথ্যা, ভেঙে গুঁড়িয়ে দাও। কথাটা বুঝতে পারেননি? আল্লাহ মাফ করুক। আজকে সমাজ বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, আপনি ঢুকে গেছেন জালের ভেতরে, বেরুতে পারবেন না। আজকে দেখলেন ভেবে, আমার আগে বলছিলেন না বক্তা, আমার কানে পড়ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জন্যে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্যে। অনেকজন মনে করে আমার 80,000 থেকে 1 লাখ জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে, একটা বার করুন। আমি গালি দিয়েছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে, জীবনে আর বক্তব্য দেব না। আমি তো তিনার জীবনই জানি না, আমি গালি দেবো কি করে? খালি শুনেছি বড় একজন ফকির ছিলেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন, এতটুকু শুনেছি। আমি গালি দেবো কোন হিসাবে? তিনার আখলাক চরিত্র সম্পর্কে জানি না। কিন্তু তিনার নামে যারা মিথ্যাচার করছে, আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি? এক্ষুনি শুনিয়ে দেবো, আমার মোবাইলে একদম লোড করে রেখে দিয়েছি। উত্তরপ্রদেশের বক্তা बयान করছে, জিলাপি হুজুর बयान করছে, एक ऐसा दौर था, एक ऐसा जमाना था, कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते तो वह मर जाता था। नाउजुबिल्लाह बोलें। বলছে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বিনা উজুতে নিলে লোক মরে যেত। আপনারা বলুন, আমাদের তো এখন ম্যাক্সিমাম লোকের উজু নাই, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজির ওপরে দরুদ পাঠালাম, পাঠালাম না পাঠালাম না? সবাই বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। আচ্ছা কোন লোক মারা গেল এখনো? যারা বিনা উজুতে আছে মরল কেউ? কষ্ট লাগে। নবীজি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ, তিনার নাম বিনা উজুতে নিলে লোক মরে না। আল্লাহ সব থেকে পৃথিবীর পাওয়ারফুল, যিনি সৃষ্টিকর্তা, তিনার নাম নিলে লোক মরে না। লাড্ডু পীর বলছে বড় পীরের নাম নিলে লোক মরে যায়। আপনি কি মনে করছেন আমি কেন বলছি? ইসলামটাকে মজাক বানিয়ে রেখে দিয়েছে, এটাকে টোল করেছে কোনো মুসলিম যুবক নয়, আমাদের মতো মৌলবি নয়, একটা অমুসলিম ছেলে টোল করেছে। ये लोग तो हमारे धर्म को काल्पनिक कहता है, আমাদের ধর্মকে গল্প বলে। এদের ধর্মটা কতটা গল্পই ভরা দেখে নাও। তারা তো আর জানে না এটা জিলাপিওয়ালা হুজুর আর ইয়াসিনটা আলাদা, এটা জানে না। জানে কি? জানে না। তারা জানে মুসলমান।
তো বললে এদের ধর্ম গল্পতে ভরা। আমি বীরভূম ডিস্ট্রিক্টে বায়ান করছিলাম, সে বক্তা খাই নাই, কি বায়ান করছে, ভাইয়েরা মায়েরা বোনেরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একবার কলে পানি নিতে গেছেন, গ্রামের মানুষ পানি দেয়নি, তিনি সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিটা নিজের বদনাতে ভরে নিয়েছেন। যা বুঝে করব, পেলি কোথায় বে? আচ্ছা, গোটা সাগরের পানি বদনার ভেতরে আসবে? কথা বলে না। এটা কার গল্প? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নামে মিথ্যাচার। নবীজির একটা হাদিস দেখিয়ে দেন আমাকে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা সাগরের পানিগুলো নিজের হাতের মুঠোয় নিয়েছেন। একটা কোন মৌলবি যদি আমাকে জয়ীফ হাদিস দেখায়, আমি আর জীবনে বক্তব্য দেব না। একটা জাল হাদিস দেখিয়ে দেন। বয়ান হচ্ছে 24 পরগনায়, জলসায় আছি। ভাইয়েরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি খানা খেতে বসেছেন, দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, খাচ্ছেন মাংসগুলো আর হাড্ডিগুলো একদিকে রাখছেন। খেতে খেতে একজন মুরিদ বলল, বাবা আপনি এই হাড্ডিগুলো একদিকে রাখছেন কেন? তখন বড় পীর বললেন, বাবা আমি যে মুরগিটা খাচ্ছি বাপ, এই মুরগিটাকে জীবিত করার ক্ষমতায় আমার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলে যাচ্ছি, পৃথিবীর কোন মৌলবি যদি আমাকে দলিল দিতে পারে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাকে জীবিত করেছেন। উটের মাংস খেয়েছেন, উটকে জীবিত করেছেন। আমি ইয়াসিন কাল থেকে আর বক্তব্য দেব না। একটা যদি জাল হাদিস দেখাতে পারে এই মৌলবি কটা, চ্যালেঞ্জ। মিথ্যাচার। আজকের দিনে কি বলে গেল আমার বক্তা জানি না, আমি বলে যাচ্ছি, যদি আজকের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতেন, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিতেন। আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন। আমি চ্যালেঞ্জ ছুড়েছি, মালদার মাটিতে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, আমার মাজারে সিজদা দিবি, আমার মাজারে সিন্নি দিবি, আমার কাছে সিজদা করবি, আমার কাছে ভালো মন্দ চাইবি, চাদর চড়াবি, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। একটা দেখা কেউ যদি দেখাতে পারে। দুঃখের বিষয়, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 345 না 47 কিলোমিটার হলো, 347,000-এর বেশি মাজার আছে। বললি খারাপ মৌলবি, বললি গালি, অবাক হয়। আমি খালি চিন্তা করি, শুনেছেন আমাদের কোনো মৌলবীর একবারই রেল স্টেশনের ধারে কবর হয়েছে, রোডের সাইডে কবর হয়েছে? আপনাকে আমি দেখিয়ে দেবো। কলকাতা ঢুকার সময় যখন সাঁতরাগাছি ঢুকবেন, পেরুবেন, রোডের মধ্যেখানে মাজার। কেন? এমন জায়গায় কবরগুলো, মাজারগুলো আছে যেন ড্রাইভাররা মাল ছুল্লি এসে পড়ে। আর কিছু হারামখোর ড্রাইভার আছে, মদ খায়, গাঁজা খায়, নামাজ ফামাজ পড়ে না, ওরা খালি নিয়ত করেছে গাড়ি চালাতে, ওরে বাবারে মকদুম বাবার কবর, ঝড়াম পয়সা, মানে জান্নাতে যাবে। হ্যাঁ, এই মালবারপুর থেকে বেরিয়ে এসে রামপুর হাটের আগে রাস্তার ধারে 4 জন চাদর ধরে আছে, রোডের গায়ে, হাই রোডের গায়ে, 4 কোণে 4 জন। চাদরের মধ্যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কোণে লেখা আছে হোসেন, ইয়া হোসেন। এক কোণে লেখা আছে ইয়া আলী। এক কোণে লেখা আছে ইয়া ফাতেমা। এক কোণে লেখা আছে ইয়া হুসেন লেখা আছে। আর ওপরে লেখা আছে পয়সা ফেলো জান্নাতে যাও। বলে হ্যাঁ, চাদরে জান্নাত, নামাজ নাই, রোজা নাই, বলে চাদরে টাকা ফেললি জান্নাত। আর ড্রাইভাররা দেখছে, জীবনে তো সালা নামাজ পড়ি না, যা হবে হবে, জান্নাতটা চাদরেতেই আছে, মাপ টাকা জান্নাত। বললি খারাপ, বললি গালি,
ফোন করে গালি দিচ্ছে। এক্ষুনি আমি কামরা থেকে আসছি, বেরিয়েছি, ফোন ঢুকলো বাঁকুড়া থেকে, গালি দিচ্ছে ফোনে, কোনো কথা নাই, গালি। আরে ভাই, নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও, রোজা রাখো, রোজার দাওয়াত দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ওপরে মানুষকে ডাকো। আজকে বড় কষ্ট লাগে, কতগুলো মানুষ শিরক আর বেদাতে ডুবে আছে। আমি বলে যাচ্ছি, যারা কবরে সিজদা দেয়, আপনাকে বলে যাচ্ছি, শুনেলেন কোরআনে আছে, যদি কবরে, শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, হাজি সাহেবরা এখানে আছে, অনেক হাজি সাহেব পাবেন আপনার গ্রামে, কবরে চাদর চড়ানো জায়েজ হলে নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্তোর চাদরে ঢেকে যেত। আল্লাহ নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য চলবে না। আরে আল্লাহকে রাজি করতে চাও, শীতকাল আসছে, তোমার পাড়ার যে চাচিদের গায়ে চাদর নাই, যে চাচার গায়ে চাদর নাই, তাদিকে 10টা চাদর কিনে দান করো, আল্লাহ রাজি হয়ে যাবে। বড় কষ্টর বিষয় যে মানুষ কাছের লোককে দান করে না, বলে আমি পাথর চাবড়িতে ফকির খাইয়েছি, আজমিরে ফকির খাইয়েছি। বাউল বুষ্টম, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নেই। আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করবেন, বর্ধমান জেলায় দক্ষিণ দামোদরে বাপ বেটা জলসায় গেছি, এক স্টেজে জলসা, গিয়ে মগরবের নামাজ পড়লাম জামাতে মসজিদে, মসজিদের পাশে একটা শ্যাওড়া গাছ, শ্যাওড়া তালায় বসে এক হারামখোর তাবিজ লিখছে। নামাজ চলছে, নামাজের শেষে ইমামকে জিজ্ঞেস করলাম, ভাই উনি নামাজ পড়বেন না হুজুর? বলছে না, হুজুর মনে মনে নামাজ পড়ে। মনে মনে নামাজ কি ভাই? বলে হ্যাঁ, ওটা বাতিনি নামাজ, আপনারা জাহিরি পড়েন। মারিফত পেয়েছে, নামাজ মা। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের হাদিস বার করুন, শেষ জিন্দগির শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রেখেছেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করিয়েছেন, নবীজি নামাজ পড়িয়েছেন, নামাজ মাফ হয়নি। কানা দাজ্জাল, কানা পীর বলছে আমি মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়ে গেছে। শুনেলেন, হার হালতে নামাজ মাফ নেই, বেহুশ না হওয়া পর্যন্ত। দাঁড়িয়ে পাচ্ছেন না, শুয়ে পড়ুন, বসে পড়ুন, বসে পাচ্ছেন না, শুয়ে পড়ুন, ইশারায় পড়ুন। উজু করতে পাচ্ছেন না, ডাক্তারে নিষেধ করেছে, আপনি তায়াম্মুম করেলেন, নামাজ কিন্তু কোনো হালতে মাফ নেই। কষ্টের বিষয়, আমরা নামাজের গুরুত্ব জানি না, কোরআনের মর্যাদা জানি না। কোরআন মজিদ আল্লাহর একটা মুকাদ্দাস কিতাব। আপনারা দেখলেন এই মাদ্রাসাওয়ালারা কিভাবে আমাদের কচিকাঁচা বাচ্চাদিকে তৈরি করেছে, কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে। এই মেয়েগুলো, এরা নিজেদের বাচ্চাকে কিভাবে মানুষ করবে আপনারা অনুভব করুন। দিনদার হবে এরা, এদের বাচ্চা হবে দিনদার। হে আমার মা বোন, হে আমার ভাই, নিয়ত করেলেন আমাদের বাচ্চাদিকে আমরা দ্বীনি শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা থেকে মাহরুম করে দিলে আপনি বিপদে পড়বেন, দ্বীনি শিক্ষা থেকে দূরে করে দিলে আপনার জন্য বিপদগামী রাস্তা রাখা আছে। বেঈমান কাফেররা কোন জাল ছুঁড়েছে জানেন? সমস্ত পাকিস্তানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম দেখলাম, আমি পাকিস্তানে প্রোগ্রাম দেখলাম, প্রোগ্রামটায় ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম হলো, দেখেছিলেন আপনারা? এই ছিল, দেখলাম, সফরে ছিলেন। তো আমি রাতে লাইভ কদিন আমি প্রোগ্রাম দেখলাম, সেই প্রোগ্রামটাই মারাত্মক জিনিস। সেখানে একটা পাকিস্তানের বড় মুফতি, তিনি একটা মারাত্মক কথা বলেছেন, আমার মনে দাগ কেটেছে, যে দুনিয়া মে কিয়ামত সে পহলে पूरे आलम में हराम औलादों से भर जाएंगे। দুনিয়াতে হারাম আওলাদগুলো প্রমোট হবে। কারা করছে? বেঈমান কাফের ইহুদি নাসারারা এমন একটা মেহনত শুরু করেছে,
যেন মুসলিমদের ভেতরে হারাম আওলাদগুলো প্রমোট হয়। আজকে আমি জলসায় এসছি, পানি আছে, পানিটা দেন তো। আজকে আমি জলসায় এসছি, আমাকে যদি জিজ্ঞেস করেন ইনি যে ভাই আপনি কে, তো আমি আমার বাপের নাম বলবো না মায়ের? বাবা, আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, যদিও ইনার বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে মানুষের, ওটা বাবার দ্বারা মায়ের দ্বারা না। আপনাদের এখানে ছাগল আছে না নাই? কথা বলে না? আছে। ছাগলের বাচ্চা হলে কার বাচ্চা বলেন? পাঁঠান না ছাগলের? ছাগলের। গায়ের বাচ্চা হলে আপনারা ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। বিসমিল্লাহ। আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। একটা জানোয়ার, একটা গাই যদি মাঠে যায়, 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ মানুষ আর জানোয়ারের ফারাকটা এই জায়গায় দিয়েছে। অনেকজন মনে করে ওটা অবলা জন্তু আর আমরা বলা। না, মানুষ আর ইনসান আর জানোয়ারের ফারাক হচ্ছে, ইনসান আর জানোয়ারের ফারাক যেটা হচ্ছে সেটা হচ্ছে মায়ের দ্বারা জানোয়ারের পরিচয়, বাপের দ্বারা ইনসানের পরিচয়। ওই জন্যে অনুরোধ করছি আপনাদিকে, বেঈমান কাফেরের খপ্পরে মোটেই পড়বেন না। তারা মারাত্মক একটা মেহনত শুরু করেছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে দামি কিতাব এই কোরআন। সবাই আজ থেকে আমরা কোরআনকে সিনেতে নেব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনকে আপনারা দেখলেন এই মাদ্রাসা আমাদের কতটা প্রয়োজন। কেন্দ্র সরকার একটা এজেন্সি এই মাদ্রাসার বিপক্ষে কেস দাখিল করেছিল সুপ্রিম কোর্টে, যে এই মাদ্রাসাগুলোকে বাতিল করা হোক। যারা কোরআনের শিক্ষা দিচ্ছে, হাদিসের শিক্ষা দিচ্ছে, যারা দ্বীনের শিক্ষা দিচ্ছে, এইগুলোকে এবং মাদ্রাসা বোর্ডগুলোকে বাতিল করা হোক। সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই মাদ্রাসা আমরা আমাদের সম্পদ দিয়ে, আমাদের মেহনত দিয়ে আমরা চালাচ্ছি, আর ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত চালাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে জায়গায় পয়সা খরচ করবেন। 3টে ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে, জীবনে তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। আপনি টাকা দিলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে এতিম আর মিসকিন কে আছে, সে যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে তোমরা দেখবে কি দেখবে? তোমরা মুসাফিরকে হাত পেতেছে। আজকে জলসায় সব থেকে বড় মুসাফিরকে আমি। 350 কিলোমিটার এসছি, আমি হচ্ছি বড় মুসাফির। এই 3টে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। যারা দান করেছেন, যারা দিবেন। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য আজকে মঙ্গল হতো। যারা দান করছেন এই দিনের খাতিরে, কোরআনের মহব্বতে, এই এতিম আর মিসকিনদের জন্য, তালবিলিমদের জন্য, এই টাকার আল্লাহ হিসেব নেবেন না, বরঞ্চ কিয়ামতের দিনে ফেরত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি স্বরূপ আমি বলব, আমার বাবাজিরা, আপনাদের মধ্যে 5 জন ব্যক্তি এরকম কেউ আছেন কোরআনের সঙ্গে মহব্বত করেন, 5টি করে 1000 টাকা দিবেন। 5 জন আল্লাহর বান্দা। মায়ের নামে মা চলে গেছে, সন্তান চলে গেছে সন্তানের নামে, স্ত্রী চলে গেছে স্ত্রীর নামে। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই সাদকায়ে জারিয়া যেন আমার কিয়ামতের সকাল পর্যন্ত আমি পাই। যতগুলো তালবিলিম বাচ্চা কচি কাঁচা ইলম হাসিল করবে, সমস্ত নেকিগুলো আপনি পাবেন। আমার ভাই নাম্বার 1 5000 টাকা কে আছে? মাশাআল্লাহ, আসুন ভাই, হাতটা মুলাকাত করবো একটু। উঠে আসুন, উঠে আসুন। জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দেখ।
আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে বরকত দে। সাফিকুল শেখ ভাই মাশাআল্লাহ, কোথায়? মোসেমপুর।